ইফতারের ভিডিও পোস্ট করি বলে একজন ভাইয়া আমাকে ইনবক্স করে বলছেন, আপু আপনি কিন্তু আর নেক্সট টাইম ইফতারের ভিডিও পোস্ট করবেন না, কারণ আমি একটি মাত্র খেজুর দিয়ে রোজা খুলি। তো আপনি প্লিজ দয়া করে এই ভিডিওগুলো আর আপলোড করবেন না। সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই আমিও অনেক প্রবলেমের মধ্যে থেকেই রোজা রাখি। এবার আমি আগে যে ভিডিও আপলোড করতাম দুপুরবেলা, সেটা তোমার লাঞ্চ ভিডিও। এখন আমি লাঞ্চ করি না, আর ডিনার ভিডিও আমি পোস্ট করি না। তার জন্য আমি ইফতারের ভিডিও নিয়ে এসেছি। আর ইফতারের ভিডিও শুধু আমি একা না, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও কিন্তু ভিডিও পোস্ট করে, ইভেন ইফতারের রেসিপিও পোস্ট করে। ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, যে কোনো জায়গাতে কিন্তু তোমরা ইফতারের ভিডিও প্রচুর পাবে, ভরপুর পাবে, ফটো পোস্ট পাবে, ভিডিও পাবে, রিল পাবে, লং ভিডিও পাবে, সবকিছু পাবে সেখানে। কিন্তু আমি আমার সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার, ছোট কন্টেন্ট ক্রিয়েটার মাত্র, এখন আমার সেরকম ভাবে পরিচিতি হয়নি। তো ইফতারে ভিডিও করা কিন্তু আমার মনে হয় না কোনো খারাপ। আমি অন্য কোনো অশ্লীল ভিডিও তো বানাচ্ছি না, বা কোনো অশ্লীল কথা তো বলছি না। আমি আমার পজিটিভ দিকটা কিন্তু আমি পোস্ট করি। কখনোই আমি রোজা রাখার পিছনে আমি কতটা কষ্ট করছি সেটা কিন্তু আমি কোনোদিন খোলাসা করি না। তবে আজকে একটা কথা বলে বলে দিচ্ছি আমি। আজকে বিগত 12টা রোজা হতে চললো, 11টা রোজা পার করে এসেছি। এই 11টা রোজার মধ্যে আমি একটা দিন মাত্র সেহরি খেতে উঠেছিলাম। বাকি একটা দিন কিন্তু আমি সেহরি করি না। সেহরি করা মানে হচ্ছে যেটা ভোরবেলার খাবারটা আজান দেওয়ার আগ পর্যন্ত। তো আমি কোনোদিন করতে পারি না। কেন জানো? কারণ আমার ফার্স্ট কথা হচ্ছে কেউ ডেকে দেওয়ার নেই। সেকেন্ড কথা, আমি অ্যালার্ম দিলে পরে আমার জানি না ফোনে কি প্রবলেম, অ্যালার্ম বাজে না। আর যদিও অ্যালার্ম বাজে তাও সঙ্গে সঙ্গে আমার মেয়েও উঠে যায়। আমার মেয়ে তখন উঠে গিয়ে আমার কোলের মধ্যে বসে থাকে যতক্ষণ না সে ঘুমায়। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে কোলে নিয়ে বসতে হয়, তখন আমাকে জল পর্যন্ত আমি খেতে পারি না। এটা বিস্কুট খাওয়া তো অনেক দূরের কথা। তারপর অত রাত্রেবেলা আমার না খাবার গরম করে খেতে ইচ্ছা করে না। ইভেন আমার একটু গ্যাসের প্রবলেম আছে আফটার ডেলিভারি থেকে, মানে ডেলিভারি আগে থেকে, প্রেগনেন্সি থেকেই আমার খুব গ্যাসের প্রবলেম, দিনে 2বার করে গ্যাসের ওষুধ খেতে হতো। লিভারের ড্যামেজ রয়েছে, যার জন্য আমার রাত্রেবেলা মনে হয় যে ওই খাবারটা খেলে পরে আমার গ্যাস হতে পারে, বা সারাদিন রোজা রাখতে অনেক প্রবলেম হতে পারে। কারণ পুরো নির্জলা উপোস থাকতে হয় আমাদেরকে, নির্জলা রোজা রাখতে হয় আমাদেরকে। তো সেইভাবে কিন্তু আমি রাতে খাবারটা পুরোপুরি স্কিপ করি। মানে সারাদিনে আমি 24 ঘন্টার মধ্যে একবার খাই, ওই সন্ধ্যে 7টার সময় যে ইফতার করার পরে নামাজ পড়ে। দুঃখিত, আমি এখানে একটা ভুল কথা বললাম। 5:30টার পরে, মানে যখন আজানের টাইম হয়, সন্ধ্যায় ইফতারের টাইম হয়, ইফতার করার পরে নামাজ পড়ে, দোয়া করে, কলমা পড়ার পরে 7টার সময় যে আমি ইফতারের পরে যে খাবারটা খেতে বসি, ভাত খাই, আমি সেই 7টাই কিন্তু মানে আমার লাস্ট খাওয়া সেই দিনের। তারপরে সন্ধ্যে পরে আমি আর কিছুই খাই না। রাত্রেবেলা ঘুমানোর আগে একটা বিস্কিট দিয়ে চা খাই, তারপরে কিন্তু আমি রোজা রাখি। সারাটা দিন আমি না খেয়ে থাকি। তারপরে বলো আমাকে, আমি 24 ঘন্টার মধ্যে আমি একবারই ভাত খাই, তো আমি সেটা কিন্তু একবারও পোস্ট করি না। হ্যাঁ, কষ্ট আমারও হয়। 24 ঘন্টা সারাদিন না খেয়ে থাকা কতটা কষ্ট শুধু আমিই জানি, কারণ আমি সেরি না করে রোজা রাখছি। তো সেটা কিন্তু আমি কখনোই পোস্ট করি না। আমি ভালো ভিডিও পোস্ট করি, তোমাদের সেটা ভালো লাগছে না। তাই যাদের এরকম মন্তব্য আমার ইফতারের ভিডিও নিয়ে বা পোস্ট নিয়ে, তারা প্লিজ আমার ফটো বা ভিডিওগুলো স্কিপ করে যাও, আমার আইডি থেকে বেরিয়ে যাও। আমি থাকতে বলছি না। আমার এটা কন্টেন্ট, আমার এটা ভালো লেগেছে বলে আমি কন্টেন্টটা দিচ্ছি। তোমাদের যদি দেখতে ভালো না লাগে প্লিজ দেখো না। হয়তো আজকে আমি খুব বাজে মন্তব্য ভাবে, খুব বাজে ভাবে আমি ভিডিওটা বানাচ্ছি, ভয়েস দিচ্ছি, শরীরটা আমার ভালো নেই একটু। তো যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে না, প্লিজ দেখো না। কিন্তু প্লিজ খারাপ মন্তব্য করো না ইনবক্সে এসে। তোমারও প্রবলেম আছে, আমারও প্রবলেম আছে, কিন্তু আমি আমার প্রবলেমটাকে পজিটিভ ভাবে নিই। আমি কিন্তু একবার খারাপ দিকটা বলি না যে আমি কি কষ্টে ভাবে রোজা আছি। আমার বড় সারাদিন ডিউটি করে রোজা রাখছে, সেখানে তো ও একাই রয়েছে, ব্যাঙ্গালোর ফ্ল্যাটে একা থাকে। তো তার কতটা প্রবলেম হয় জানো? সেও কিন্তু একটা খেজুর দিয়েই ইফতার করে, কিন্তু আমার বাড়িতে এক গাদা ফল পাঠিয়েছে, খেজুর পাঠিয়েছে ইফতার করার জন্য। তো সবার সেম প্রবলেম হয় না। আমিও মাঝে মাঝে ছুটি না আসলে পরে একটা খেজুর নিয়ে ইফতার করে ফেলি। এটা আমি কোনোদিনও সবার সামনে নিয়ে আসি না। তো ব্যাস এটুকুনিই বলবো সবাইকে।